নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি পটলের একটা স্পেশাল দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পটলের একটা দুর্দান্ত রেসিপি, তাও আবার নিরামিষ। তো একদম একটা স্পেশাল রেসিপি, এক বাজি ধরে বলছি, এই রেসিপিটা যদি একবার বানিয়ে খেয়েছেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। পটলের এই রেসিপিটা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন বা যে কোনো দিনেও বানিয়ে খেতে পারেন। অনেকেই আছেন নিরামিষ দিনে কি বানাবেন কি করবেন ভাবছেন, পটলের এই রেসিপিটা একবার দেখে রাখুন। এই রেসিপিটা ভাত কেন, রুটি, পরোটা যে কোনোর সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপরে দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে কিন্তু সুস্বাদু হয়, খুব সুন্দর হয়। রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি সেটা জানতে গেলে অবশ্যই আমার ফুল ভিডিওটা ফুল রেসিপিটা দেখতে হবে। স্কিপ করে দেখলে তাহলে কিন্তু জানতেই পারবে না। ফুল রেসিপিটা দেখবেন, তাহলেই জানতে পারবেন যে এতটা সুন্দর কী করে হলো আজকের আমার এই পটলের রেসিপিটা। তো প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে, সর্ষের তেল। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম পটল। এরপর পটলের ওপরে দিয়ে দিচ্ছি আমি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি নুন, স্বাদ বুঝে নুন, যতটা পটল সেই বুঝে নুন আর হলুদ দিয়ে নিলাম। দিয়ে খুব ভালো করে লাল লাল করে পটলগুলোকে ভেজে নেব। বন্ধুরা, অনেকেই আছেন নিরামিষ দিনে কী খাবেন কী বানাবেন এটা ভাবছেন, তো এই পটলের রেসিপিটা দেখে রাখুন। এই পটলের রেসিপিটা আমি বাজি ধরে বলছি, একবার যদি বানিয়ে খেয়েছেন তো বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে পটলের এই রেসিপিটা। তো আমি এখানে পটলগুলোকে একদম লাল লাল করে ভাজতে থাকবো। তার আগে চলুন, পটলগুলো এদিকে ভাজতে তো সময় লাগবে, তা আমাকে কি করতে হবে বলুন তো? এখন একটা সুন্দর দেখে একটা মশলা রেডি করতে হবে। তার জন্য আমি এখানে মিক্সারের বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম বেশ কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা আদার টুকরো, দিয়ে দিলাম এক মুঠো, দিয়ে দিলাম চিনেবাদাম, দিয়ে দিচ্ছি চিনেবাদাম আমি এখানে এক মুঠো দিয়ে দিয়েছি। আপনারা চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও দিতে পারেন বা চার মগজও দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 1 চামচ জিরে আর হাফ চামচ ধনে, দিয়ে আমি খুব সুন্দর একটা পেস্ট রেডি করে নেবো। এখনও শেষ নয়, মশলার এখনও অনেকটা বাকি আছে। তো এই যে একটা জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে এই পেস্টের মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। আমরা প্রতিদিন যে মশলাগুলো খাই শুকনো মশলা, সেই মশলাগুলো সব এর মধ্যে আমি মিশিয়ে দেবো। বললাম না, একটা দুর্দান্ত পটলের নিরামিষ রেসিপি আমি আজকের আপনাদের মধ্যে শেয়ার করতে চলে এসেছি। তো এখানে আমি দিয়ে নিচ্ছি এবার হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে নেব আমি ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে নেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা যা যা মশলা খাই সব রকম দিয়ে নেব। তবে জিরে ধনে আমি বেটে দিয়েছি, এতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ হবে বাটা মশলার, তাই আমি জিরে ধনেটা বেটেই দিলাম। আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর আমি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে নিলাম। আর দিয়ে নিচ্ছি এর মধ্যে 1 চামচ একদম ভর্তি করে টক দই। আমি এখানে টক দই দিয়ে নিলাম। আপনারা চাইলে টক দইয়ের পরিবর্তে টমেটোও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে আজকে টক দই দিয়ে বানাচ্ছি, দুর্দান্ত হবে কিন্তু এই রেসিপিটা। তো চলুন এটাকে সুন্দর করে আবার পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করে নিয়ে চলে এসেছি, কতটা সুন্দর পেস্টটা হয়েছে। আর এদিকে দেখুন পটলগুলো খুব সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পেয়েছেন। লাল লাল করে পটলগুলো ভেজে এখন আমি তুলে নিচ্ছি। পটলগুলো তুলে নেব না, আমি পটলগুলোকে একটু সাইড করে দিয়ে, যাতে পটল থেকে তেলটা কড়াতে চলে আসে, আমি আলুগুলোকেও পটলটাকে সাইড করে দিয়ে আলুগুলোকে দিয়ে নিচ্ছি। এখানে আমি একটা বড় আলু আমি মোটামুটি কেটে নিয়েছি। এখানে খুবই বড় একটা আলু কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পটলগুলোকে যেভাবে কেটেছি আলুটাকেও সেইভাবেই কেটে নিয়েছি। আর আমি বললাম বড় বড় পটলগুলোকে আমি 3 টুকরো করেছি, আর ছোটো পটলগুলোকে আমি 2 টুকরো করে দিয়েছি। এরপর আলুটার মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর হলুদ, দিয়ে আলুটাকেও আমি কিন্তু একদম লাল লাল করে এই যে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকে পটলের সাথে আমি তুলে রেখে দিচ্ছি। আলু পটল সবই আমি ভেজে আগে থেকে তুলে রাখলাম, তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর হবে খেতে। তো আলু ভাজাগুলো আমি পটলের সাথেই তুলে রেখে দিচ্ছি, একসাথে রেখে দেবো, কারণ আমার পরে একসাথেই কাজে লাগবে, আর আলাদা রাখার কোনো প্রয়োজন নেই। এরপর এই তেলটা কম হয়ে গিয়েছে, এখন আরও একটু আমি তেল দিয়ে নিলাম। একদম তেলটা কমে গিয়েছিলো, তাই পটল আর আলুতে সব তেল খেয়ে নিয়েছে, ভাজাতে তেলটা কমে গিয়েছে, তাই আমি আরও একটু তেল দিয়ে নিলাম। ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে নিচ্ছি। এরপর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে, তো আমি এখানে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা 2টো ফাটিয়ে এই তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ উঠে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে এখন ঢেলে দেবো। ফোড়নটা থেকে দেখুন খুব সুন্দর একটা গন্ধ উঠছে। যেহেতু আমি ফোড়নের কাছে আছি দাঁড়িয়ে, তাই আমি গন্ধটা পাচ্ছি, আপনারা পাচ্ছেন না। এভাবে বানিয়েবেন, দেখবেন গন্ধটা খুব সুন্দর পাবেন। এই ফোড়নের গন্ধটা, কাঁচা লঙ্কার এতটা সুন্দর গন্ধ আসে না, এরকম ফোড়ন দিলে জানতেই পারবেন না। তবে ফোড়নটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর ওই ফোড়নটা যখন খুব সুন্দর গন্ধ উঠছিল, তারপরে দিয়ে নিলাম যে মশলাটা আমি বানিয়েছিলাম। সব কিছু মশলা একেবারে একসাথে মিশিয়ে নিয়েছি, আর কোনো
মশলা দেওয়ার ঝামেলাই নেই, কিন্তু রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে এইভাবে যদি বানিয়ে খেয়েছেন। এরপর যেহেতু বাদাম দেওয়া আছে অবশ্যই গ্যাসটা লো করে দিতে হবে, দিয়ে মোটামুটি এটা 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখন চলুন 4-5 মিনিট সময় ধরে খুব ভালো করে কষাতে থাকি, ততক্ষণে আপনারা আবার চলে যাবেন না। লাইক দিতে ভুলে গিয়ে থাকলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে আমার চ্যানেলের যে কোনো রেসিপি ভিডিও বা যা ভিডিও ছাড়ি না কেন আপনারা সবাই দেখতে পান। তো চলুন আমি 4-5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়ে ফিরে আসছি আপনাদের মাঝে। ওখানে আপনারা সুন্দর দেখে একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আজকের আমার এই রেসিপিটা দেখছেন। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাতে এরকম রেসিপি তারাও বানিয়ে খায় নিরামিষ দিনে বা যে কোনো দিনে। ভাত রুটি পরোটার সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই রেসিপিটা। তো মশলাটা একটু সময় ধরে শুধু কষাতে হবে, যতটা সময় ধরে কষাতে পারবেন দেখবেন তেলটা ছাড়বে ততটা বেশি ভালো। অবশ্যই গ্যাসটা কিন্তু লোতে দিয়ে কষাতে হবে, যতটা ভালো মশলা কষা হবে ততটাই সুন্দর রেসিপিটাও হবে। তাই চলুন মশলাটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নিই একদম যতক্ষণ না তেল ছাড়ছে। এই যে দেখুন কষিয়ে নিয়ে চলে এসেছি, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে পটল আলু ভেজে রেখেছিলাম সব দিয়ে দিলাম মশলার মধ্যে। এরপরে মোটামুটি 4-5 মিনিট এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব পটল আলুটাকে। আর মশলার বাটিতে যে মশলা লেগে আছে তাতে একটু জল দিয়ে সেই জলটা এই পটল আলুর মধ্যে দিয়ে দেবো, কারণ একদম মশলাটা তো শুকনো হয়ে গেছে, তাই একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে, তাহলেই খুব ভালো কষানো যাবে। মোটামুটি 4-5 মিনিট কষিয়ে নিলেই হবে। 4-5 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন কতটা সুন্দর কষা হয়েছে, শুকনো শুকনো হয়ে গিয়েছে একদম। এইভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করলে দুর্দান্ত হবে নিরামিষ এই পটলের রেসিপিটা। অনেকেই আছেন যে পটল খেতে চান না, তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। নিরামিষ দিনে একদম দুর্দান্ত একটা রেসিপি আপনাদের মধ্যে আমি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এই যে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে নিলাম। অবশ্যই বন্ধুরা গরম জল দেবেন, গরম জল দিলে তরকারির স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়, আর তরকারিটা কিন্তু তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, যেহেতু গরম জল ফুটতে বেশি সময় লাগবে না, এক্ষুনি দেওয়া মাত্রই ফুটে যাবে। দেখতেই পাবেন যেহেতু আমি গরম জল দিয়েছি তাই এক্ষুনি দেখুন ফোটা শুরু হয়ে গিয়েছে। ব্যাস এরপরে ভালো করে আমি খুন্তির সাহায্যে নাড়িয়ে দেবো। আর যে থালাটায় আমি পটল আর আলু তুলে রেখেছিলাম সেই থালার মধ্যে অনেকটাই তেল লেগেছিলো, তাই সেই থালার মধ্যেও একটু জল দিয়ে নিলাম। আর মিক্সির বাটিটা আরও একটু ভালো করে ধুয়ে সব জলই এই পটল আলুর তরকারির মধ্যে ঢেলে দিলাম, কারণ মশলাটা অনেকটাই লেগেছিলো বাটির মধ্যে, সেটা কেন নষ্ট হবে, তাই জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে নিলাম। আর যে থালার মধ্যে আমি পটল আলুটা তুলে রেখেছিলাম তার মধ্যে অনেক তেল লেগেছিলো, তাই তাতেও একটু জল দিয়ে মানে সব কিছুতে কিন্তু আমি গরম জল দিয়েছি, দিয়ে সেই জলগুলোই দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে আমি মিশিয়ে দিলাম। আর ঝোলটা আপনারা যে যতটা খাবেন সেই বুঝে কিন্তু জলটা দিয়ে নেবেন। তো আমি এখানে একটু মাখো মাখো করবো, তাই আমি খুব বেশি ফুটিয়ে নেব ভালো করে। এরপরে ব্যাস দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, দিয়ে চাপা দিয়ে রান্না করে নেব মোটামুটি 10 মিনিট মতো। 10 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে আমি রান্না করে নেব। ততক্ষণে আমি বানিয়ে নেব পরোটা। আমি এখানে পরোটার সাথে আজকের এই পটল আলুর রেসিপিটা খাবো। আপনারা যেটা দিয়ে খেতে চান খেতে পারেন, বললাম না নিরামিষ দিনে সোমবার শনিবার এসব তো থাকেই, আমাদের বৃহস্পতিবার, তখন কিন্তু এরকম একটা পটলের রেসিপি সাথে পরোটা রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে খেয়ে নেবেন। তো চলুন চাপা দিয়ে পরোটাটা বানিয়ে নিই। এই যে দেখুন আমি চলে এসেছি 10 মিনিট পর, একদম গ্যাস কমিয়ে আমি লোতে রেখে দিয়েছিলাম। আর কতটা কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন ঝোলটা। তো আপনারা যে যেরকম মাখো মাখো খেতে চান বা ঝোল খেতে চান সেই বুঝে মানে বানিয়ে নেবেন। এরপর ঠান্ডা করলে দেখবে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তারপর বাড়িতে তুলে নেব, নিয়ে আপনাদের দেখিয়ে নেব যে কতটা সুন্দর হয়েছে আজকের আমার এই রেসিপিটা। আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আবারও বলছি ভালো লাগলে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন। দেখুন নাবানের আগে একটু সামান্য দিয়ে দিচ্ছি চিনির দানা, যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু চিনির দানা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দিয়ে নেব আমি গরম মশলা। আর এই গরম মশলাটা আমার নিজের হাতে বানানো, আর এরকম নিজের হাতে বানানো গরম মশলা যে কোনো রেসিপিতে দিলে সেই রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তাই এখানে আমি নিজেই তৈরি করে রাখি গরম মশলা, যেটা আমি আমার যে কোনো রেসিপির মধ্যে দিতে পারি। এই যে দেখুন এটা কিন্তু আমি নিজে হাতে সব কিছু গোটা গরম মশলাকে একটু শুকনো কড়ার মধ্যে ভেজে তারপরে পেস্ট করে রেখে দিই। তো সেটাই দিয়ে দিলাম এই পটলের রেসিপিতে। আপনারা চাইলে নর্মাল যে কোনো গরম মশলাই দিতে পারেন, তবে নিজের হাতে বানানো গরম মশলাটার স্বাদ কিন্তু বেশি ভালো হয়। তাই এখানে দিয়ে নিলাম চিনি আর গরম মশলা, দিয়ে এখন 2 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে ব্যাস একদম নিভিয়ে দেবেন না। 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরেই নেভাবেন। 2 মিনিট ফুটিয়ে নিলে গরম মশলাটা খুব সুন্দর করে এই ঝোলের সাথে পটল আলু ঝোলের সাথে মিশে যাবে। তারপরে ঠান্ডা করে
ভাত বা যে কোনো রুটি পরোটার সাথে খেয়ে নেবেন, দেখবেন দুর্দান্ত হয় এই পটলের রেসিপিটা। চাইলে দু একটা আলু এরকম আমার মতো গালিয়ে দিতে পারেন, এতে কিন্তু তরকারিটা আরও মাখো মাখো হবে। আর এটা যখন ঠান্ডা হবে দেখবেন কতটা সুন্দর কালার হয়েছে, একদম টুকটুকে লাল কালার হয়ে যাবে, যেহেতু আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এই যে দেখুন নামানোর পরে কতটা সুন্দর দেখতে হয়েছে। তো আজকের মতো আসি, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও আসবো নতুন কোনো রেসিপির সাথে।